প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল। রাজধানী বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত 27 জুলাই অনুষ্ঠিত নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেসে পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেয়া দুটি হাত আর চোখে মুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। কিন্তু ছবির হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর বেদনার গল্প। 2025 সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় মানুষ বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল দুটি আলাদা ভবনে। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আর তাসনিয়া পড়তো অষ্টম শ্রেণীতে। যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের ভবনে। বিকট শব্দ বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে যায় বড় বোনকে খুঁজতে। কারো কাছ থেকে শুনেছিল স্যালাইন ও পানির প্রয়োজন। বড় বোনের জন্য ছোট্ট দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে দাঁড়িয়েছিল তাহসিন। কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী সেই দুর্ঘটনার পর বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে কাগজে লিখেছিল, আমার কষ্ট অনেক, আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি, সে মারা গেছে, ওকে আমি অনেক অনেক মিস করি, ও আমার বেস্ট ফ্রেন্ড। বোনকে হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেত না। কিন্তু গত 27 জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে যেন দেখা মিলল অন্য এক তাহসিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন তার কাছাকাছি আসার মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুটি। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দী হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাহসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন ছবির সেই হাসিমাখা মুখটির পেছনে রয়েছে এক হৃদয় বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। বর্তমানে সে সপ্তম শ্রেণীতে পড়ছে। পরিবারে তার নার্সারিতে পড়ুয়া আরো একটি ছোট বোন রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজ খবর নেন এবং বড় হয়ে কি হতে চায় তা জানতে চান। তাহসিন জানায় সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। এছাড়া এমন কিছু করতে চায় যার মাধ্যমে মানুষের উপকার হবে এবং যার প্রতি মানুষ আকৃষ্ট হবে। প্রধানমন্ত্রী তার এই স্বপ্নের প্রশংসা করেন। তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায় তার সবচেয়ে প্রিয় ফুটবল আলাপচারিতায় তাহসিন জানায় তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবল সহ বিশেষ উপহার তুলে দেন তাহসিনের হাতে। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায় প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন একটি সুযোগ পাবে সে কল্পনাও করেনি। পুরো বিষয়টি তার কাছে ছিল একেবারে সারপ্রাইজ। সে বলে স্কুলে গিয়ে বন্ধুদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাহসিন জানায় প্রধানমন্ত্রী তার সঙ্গে একেবারে পরিবারের একজনের মতো কথা বলেছেন, তাই তার মোটেও নার্ভাস লাগেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কক্ষ ঘুরে দেখেছেন সে। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তাহসিন। বাবার মোবাইল ফোন দিয়ে সেলফিও তুলেছে সে। মাইলস্টোনের যুদ্ধ বিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মরত সহযোগী অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং আমরা বিএনপির পরিবারের সদস্য সচিব মুকসিদুল মমিন মিঠুন।